সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমি ভেন্ডি দিয়ে দারুণ একটা লাঞ্চ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য কি লাগছে। আর এই সময় আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এখানে আমি ভেন্ডি নিয়েছি আর ভেন্ডির দু সাইডটা কেটে ভেন্ডিটাকে একটু চিড়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে আমি একটু মাখিয়ে নেব। ভেন্ডিগুলো মাখানো হয়ে গেলে এরপরে আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচের মতন পোস্ত। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচের মতন একটু কালো সর্ষে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম। এরপর আমি এটার একটা মিহিন পেস্ট করে নেব। এরপর আমি গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব যেই ভেন্ডিগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই ভেন্ডিগুলোকে দিয়ে এরপর আমি ভেন্ডিগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো এখানে আমরা ভেন্ডিগুলোকে নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। এখানটায় ভেন্ডিগুলোকে ভাজতে আমার 3 থেকে 4 মিনিটের মতন একটু সময় লেগেছে। আর এই সময় আমি গ্যাসটাকে জোর করে দিয়েই ভেন্ডিগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি। তো দেখুন এখানে আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি ভেন্ডিগুলোকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। তো দেখুন এখানে আমি ভেন্ডিগুলোকে তো গোটা গোটা রেখেছি। আপনারা চাইলে ভেন্ডিগুলোকে মাঝখান থেকে কেটেও রান্না করে নিতে পারেন। ভেন্ডিগুলো দেখুন এখানে ওঠানো হয়ে গেছে। এরপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচিটা দিয়ে এরপর আমি হালকা একটু নাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ, পরিমাণ মতন একটু লবণ। এরপর আমি টমেটোটাকে নরম হওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন এখানে টমেটোটা নরম হয়ে এসছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি যেই মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি টমেটোর মধ্যে দিয়ে দেব। মশলাটা টমেটোর মধ্যে দিয়ে এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এই সময় আমি ওর মধ্যে মশলার বাটিটা ধুয়ে ওর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপের মতন জল দিয়ে দিয়েছি। এরপর আমি নাড়িয়ে চাড়িয়ে গ্রেভিটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে এখানে 3টে কাঁচা লঙ্কাকে আমি চিড়ে দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে যেই ভেন্ডিগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ভেন্ডিগুলোকে আমি দিয়ে এরপর আমি আবারও একটু নাড়িয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতন একটু ভেন্ডিটাকে একটু হতে দেব। তো দেখুন 2 থেকে 3 মিনিট পর ভেন্ডিটাকে একটু মিডিয়াম আঁচে রান্না করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে একদম টেস্টি সর্ষে ভেন্ডি রেসিপিটা। আপনারা অবশ্যই গরম ভাতের সাথে ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।